আলহাজ রকিবুল ইসলাম মুকুল ভাই, আলহাজ রকিবুল ইসলাম মুকুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সেটা কি প্রশ্ন হবে? বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব এস এম সুলতান, শুনেছেন না? হ্যাঁ, চিনি আমরা, অনেকে চিনি, কিন্তু ভালোভাবে চিনি না। বিশ্ববাসী কিন্তু তাকে ভালোভাবে চিনে, বাড়ির কাছের লোক কিন্তু ভালোভাবে চিনি না। বিশ্ববাসীর কল্যাণে, বিশ্বের বড় বড় মিডিয়ার কল্যাণে আমরা এই এস এম সুলতানকে আমরা চিনতে পেরেছি। হয়তোবা অনেকে কাছের থেকে চিনেন, কিন্তু কি মাপের, কি পর্যায়ের ব্যক্তিত্ব তিনি ছিলেন, কে ছিলেন, আমরা অনেকে জানি না। নড়াইলের কৃতি সন্তান নাকি নাকি ঢাকা? এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে নড়াইলের মাটিতে এস এম সুলতানের মতো মানুষ জন্মগ্রহণ করেছেন। কতটা উর্বর না হলে বিশ্বের বুকে তিনি এমন এক পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন যে মাপের মানুষ বিশ্বে খুব কম মাপে, কম মাত্রায় জন্মগ্রহণ করেন। অনেকে হয়তোবা এই প্রজন্মের মানুষ হয়তোবা জানবেন না, তবে গুগল যেহেতু আছে, নাকি মেশিন আছে, একটা মেশিনের মাধ্যমে আজকে দেখবেন এস এম সুলতান কোন পর্যায়ে মানুষ ছিলেন। আমরা বিশ্ববাসীর কাছে আমরা গর্বের ধন হিসেবে যাদেরকে চিনি, তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা, নাকি? এইভাবে তুলনা করলে হয়তোবা ব্যাপারটা শোভনীয় হবে না, কিন্তু অনেক অনেক উপরে তার অবস্থান এস এম সুলতান। সেই মাটির সন্তান এখানে উপদিষ্ট সবাই বসে আছেন আমার সামনে, ডানে এবং বামে এবং পিছনে। এই নড়াইলবাসীর সামনে আমি যখন মাইক নিয়ে কথা বলার জন্য চিন্তা করছি, তখন চিন্তা করলাম যে এই মাটির সন্তান যারা, তাদেরকে প্রত্যেকেই আমার মনে হচ্ছে এস এম সুলতানের মতো মেধাবী। এই মেধাবী লোকদের সামনে, মানুষদের সামনে কথা বলা তো অনেক দুঃসাহসের ব্যাপার। যেহেতু আজকের এই খুলনাস্থ নড়াইলবাসীর উদ্যোগে আর একজন মহান ব্যক্তিত্ব, যিনি নিজের জীবনকে সম্পূর্ণরূপে মানুষের জন্য উৎসর্গ করে গেছেন। নিজের সুখ, শান্তি, চাওয়া পাওয়া সবকিছু, পরিবারকে পর্যন্ত এই বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করে গেছেন, যাকে একসময় আমরা আমাদের বিএনপির নেত্রী হিসেবে চিনতাম। হ্যালো 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 অপারেটর কই? হ্যালো হ্যালো যাকে আমরা এক সময় বিএনপি নেত্রী হিসেবে জানতাম, আজ আমরা তার মৃত্যুর পর
দেখলাম তিনি আর আমাদের নেত্রী নয়, সমগ্র বাংলাদেশের মানুষের নেতৃত্বে তিনি পরিণত হয়েছেন। বিশ্ব সমস্ত বিশিষ্ট ব্যক্তি বরেণ্য রাজনীতিবিদ বলেন, সবাই তার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ শুধু নয়, কোটি মানুষের জানা যায় যিনি শায়িত হয়েছেন। অসংখ্য মানুষ তখনও আসছে যখন জানাজা শেষ, পিঁপড়ের মতো সারা ঢাকা শহর দিয়ে তার জানাজার দিকে ছুটছেন। সেই নেত্রী, আপসের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে আমাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তোবা এখানে খুলনাতে রাজনীতি করি, ধানের শীষে প্রার্থী হয়েছি, এই কারণে হয়তোবা আমাকে এখানে সম্মান দেওয়ার জন্য আনা হয়েছে। এখানে আসার পর দেখলাম যে না, ব্যাপারটি একটু অন্যরকম। নড়াইলের জামাই হিসাবে আমাকে আমন্ত্রিত জানানো হয়েছে। একদিকে জামাই জামাই ভাব, আর অন্যদিকে নিজেকে পর মনে হচ্ছে নড়াইল থেকে। যেভাবে জামাইয়ের আদরের পরিমাণটা এত বেশি হয়ে যাচ্ছে যে খুলনায় বসে, খুলনা মাটিতে আমরা যারা খুলনার লোকজন হিসেবে সাময়িকভাবে দাবি করি, সেটা গৌণ হয়ে যাচ্ছে। তবুও দিক দিয়ে ভাগ্যবান, এলাকার ছেলে হিসেবে না হই, নড়াইলের জামাই হিসেবে অন্তত বসার সৌভাগ্য হয়েছে। এই জন্য আমি সমস্ত নড়াইলবাসীর প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সুন্দর অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন, অত্যন্ত একজন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ ইকবাল হোসেন, তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে কয়েকজনের নাম না বললেই নয়, আর বললেও বিপদ, আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ সামনে বসে আছে, না বলাই ভালো। সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে সবাই মিলে অন্তঃস্থল থেকে যে বরণ করে নিয়েছেন, এজন্য আমি এখন তো কৃতজ্ঞতা জানাচ্ছি, ভবিষ্যতেও আমার শেষ দিন পর্যন্ত আজকের এই ভালোবাসাকে, আন্তরিকতাকে আমি স্মরণে রাখবো ইনশাল্লাহ। আমি যখন এখানে আসলাম তখন থেকেই আমি শুনতে পাচ্ছিলাম কথায় কথায় মোটামুটি বলার চেষ্টা করছিল অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ যে আমি কি মাপের মানুষ, কেমন মানুষ। আমি কিছুটা বিব্রত হচ্ছিলাম, মাঝে মাঝে মনে হচ্ছিল আসলে কি তাই, আমি কি আসলে এই পর্যায়ে পৌঁছে গিয়েছি। বাস্তবিক অর্থেই আমি সত্যিকার অর্থে যদি বলি, ভালোবাসার তাগিদে হয়তো বা তারা অনেক বেশি বাড়িয়ে বলেছেন, আমি সেই পর্যায়ে মানুষ নই। সত্যিকার অর্থে যদি বলতে হয়, আমি নিতান্তই একজন সাধারণ মানুষ। সাধারণভাবেই আমি আপনাদের কাছে বকুল হয়ে থাকতে চাই। তবে একথা সত্যি, সাধারণ হিসাবে থাকতে গিয়ে আপনারা কোথাও আমার জন্য অপমানিত হবেন, ছোট হয়ে যাবেন, অতটা খারাপ মানুষ আমি নই।
সাধারণভাবে থাকতে আমি ভালোবাসি, নিজেকে সাধারণ মানুষের কাতারে রাখতেও আমি ভালোবাসি। বড় মানুষদের পাশে থেকে সাধারণ হিসেবে থাকার মধ্যে অন্য একরকম অনুভূতি আছে, আনন্দ আছে। আমি সেই হিসেবে থাকতে চাই। আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য। যেহেতু এই মুহূর্তে ভোটের একটা মৌসুম চলছে, আমি যেহেতু প্রার্থী, অনেকে হয়তো ভাবতে পারেন ভোট চাওয়ার একটা নতুন কৌশল মনে হয়, হতে পারে এটা। আমি সবিনয়ে বলতে চাই, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। ভোট দেখেন আমাদের এখন আপনাদের একটি অত্যন্ত মূল্যবান গণতান্ত্রিক অধিকার। আপনার ওইখান থেকে ছেড়ে দিন। আমি সব জায়গায় যেটা বলার চেষ্টা করি, প্রথমেই বলে রাখি, একটি কথা মনে রাখবেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে নয়। আমার ভোট আমি দেব, দেখে বুঝে যোগ্য প্রার্থীকে দেব, আমাকে নয়, যোগ্য প্রার্থীকে দেব। আপনার পছন্দের প্রার্থী সে যোগ্য হতে হবে। এই ভোটের প্রসঙ্গ যেহেতু বলে ফেললাম, এই প্রসঙ্গে দু একটা লাইন বলি আমি। যেহেতু 12 তারিখে ভোট, 12 ফেব্রুয়ারি, এই ভোটটি কিন্তু অত্যন্ত মূল্যবান, অত্যন্ত মূল্যবান এই ভোট। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, মোটামুটি আমরা ধরে নিতে পারি আমরা সবাই ভোটার। এই ভোটটি কিন্তু আপনি এমনি এমনি ফিরে পাননি। এমনি এমনি এই ভোটটি আপনার কাছে আপনার হাতের মধ্যে চলে আসেনি। এমনি এমনি করেই এই ভোটটির অধিকার আপনি ফিরে পাননি। অনেকে ভাবতে পারেন বাংলাদেশের নাগরিক, আমি ভোটার, এটাই তো স্বাভাবিক। না, এটা স্বাভাবিক নয়। অতীতের কয়েকটি নির্বাচনের দিকে তাকিয়ে দেখুন, কতগুলো নির্বাচন কিভাবে হয়েছে আর কিভাবে আপনি ভোট দিতে পেরেছেন, এগুলো চিন্তা করবেন। আর তারও আগে অনেকগুলো নির্বাচন হয়েছে। অনেকে এখানে আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব বসে আছেন, অনেক নির্বাচন তারা দেখেছেন। অনেক ভালো ভালো নির্বাচন হয়েছে। 90-তে হয়েছে, 96-তে হয়েছে, 2001-এ হয়েছে। ভালো ভালো নির্বাচন হয়েছে, পরে খারাপ নির্বাচন হয়েছে। আমি শুধু এটা বলতে চাই, এই এক মিনিট প্লিজ, এটা পরে দেন। আমি সময় বেশি নেব না, আমি জাস্ট 2-3 মিনিট শেষ করে দেব। আমি যে কথাগুলো বলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভোটের অধিকার কিন্তু আপনি নাগরিক হিসাবে আপনার ভোটের অধিকার আছে, এটা ঠিক, কিন্তু ফিরে পাওয়া, যে ভোটটা আপনি দিতে পারবেন নির্ভয়ে, নিঃসংকোচে পছন্দের ব্যক্তিকে, এই যে ফিরে পাওয়া, এটা কিন্তু এমনি এমনি আসেনি। এটার জন্য অনেক মানুষের জীবন দিতে হয়েছে, অনেক মানুষ গুম হতে হয়েছে, অনেক মানুষ খুন হতে হয়েছে, অনেক ছাত্রকে তার সোনালী জীবন, স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে। ছাত্রত্ব নষ্ট হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মী যারা রাজপথে আন্দোলন করেছেন, তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে। মাসের পর মাস, বছরের পর বছর তারা জেল খেটেছেন। লক্ষ লক্ষ জনগণ, নেতাকর্মী, ছাত্রছাত্রী পঙ্গুত্ব বরণ করেছেন। কারোর হাত নেই, কার চোখ নেই, কার পা নেই। অসংখ্য জীবনের বিনিময়ে এই ভোট, এই ভোটের অধিকার। সর্বশেষ দেখেছেন 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, অনেক ছাত্র জীবন দিয়েছেন, অনেক শ্রমিক ভাই, সাংবাদিক, শিক্ষক, অনেক শ্রেণী, পেশাজীবী শ্রেণী মানুষরা কিন্তু, মা বোনরাও সেদিন জীবন দিয়েছেন, সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন, সন্তান নিয়ে রাজপথে নেমে এসেছিলেন। একটি কারণ, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আর সর্বশেষ, যে ব্যক্তি
সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন তিনি হচ্ছেন আজকে যার দোয়া অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শুধু নির্যাতিত হননি, জীবন দিয়ে তিনি আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে গিয়েছেন। এই ভোটটি এমনি এমনি ফিরে আসেনি, অনেক ত্যাগের বিনিময়ে এই ভোটটি আপনার ফিরে পেয়েছেন। সুতরাং এই ভোটটি হেলাফেলা করে নষ্ট করা যাবে না। অনেকে মনে করতে পারেন হেলাফেলা কি জিনিস? হেলাফেলা করে মানে চলতি ভাষা, যে ভোট দিতে গেলাম কিংবা না গেলাম খুব একটা যায় আসে না। অনেকে এইভাবে ভোট নষ্ট করে। অনেকে মনে করে যে, অনেক মা বোনরা আছে মনে করে দুপুরবেলা রান্না টান্না করে তারপর ভোট দিতে যাব, যা হয় না অনেক সময়। অনেক ভাইরা চিন্তা করে যে আজকে একটু ঘুমিয়ে টুমিয়ে নিই তারপরে যাব, যা হয় না। অনেক কারণেই ভোটটা যাওয়া হয় না। ভোটটা দিতে হবে, কষ্ট করে হলেও সেন্টার যেতে হবে। এইটি কথা যে হেলাফেলা করে নষ্ট করা যাবে না, অবহেলা করে নষ্ট করা যাবে না। আর একটা ব্যাপার, ভোটটা বিক্রি করে দেওয়া যাবে না। কিভাবে? টাকার বিনিময়ে বিক্রি হওয়ার সুযোগ রয়েছে, প্রতারণার মাধ্যমে বিক্রি হওয়ার সুযোগ রয়েছে, লোভ লালসার মাধ্যমে বিক্রি হওয়ার সুযোগ রয়েছে, কিংবা ভয়ভীতির মাধ্যমে এই ভোট বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের এই অঞ্চলের মানুষ অত্যন্ত অসহায় এবং দরিদ্র। এমন নিম্ন সীমায় বাস করে তারা, দারিদ্র্যের এমন নিম্ন সীমায় বাস করে যেখান থেকে উঠে দাঁড়াতে অনেক কষ্ট, অনেক কষ্ট। ভোট নিয়ে চিন্তা করে না, জীবন শুরু হয় তার সন্তানের মুখে দুইটা অন্ন তুলে দিবে, এটা দিয়ে তাদের ঘুম ভাঙে কিভাবে তার সন্তানকে দুমুঠো ভাত রান্না করে দেবে। তাদের কাছে ভোটের কোনো মূল্য নেই। 5 টাকা হোক, 5,000 হোক, 5 লক্ষ হোক, অনায়াসে ভোটটা বিক্রি করে দেয়। এভাবে ভোটটা বিক্রি করা যাবে না। কিংবা লোভ লালসা দেখিয়ে এক শ্রেণীর লোক, এক শ্রেণীর মানুষ ভোটটা কিনে নিয়ে যাচ্ছে। রাতের আধারে চুপি চুপি কিছু গুপ্ত সংগঠন আমাদের অসহায় মা বোনদেরকে ভুল বুঝিয়ে, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, যদি এভাবে বলি বেহেশতের টিকিট দিয়ে ভোটটা নিয়ে যাচ্ছে। এভাবে ভোটটা বিক্রি করা যাবে না। কিংবা দোজখের ভয় দেখিয়ে ভোটটা নিয়ে যাবে, এভাবে ভোটটা বিক্রি করা যাবে না। বোরকার মধ্যে কোরআন শরীফ রেখে কিংবা চাদরের নিচে কোরআন শরীফ রেখে ছলনা করে ছুঁয়ে প্রতারণা করে ভোটটা নিয়ে যাবেন, এভাবে ভোটটা বিক্রি করা যাবে না। যে আপনাকে মিথ্যা কথা বলে কোরআন শরীফ ছোঁয়াবে, গুনাহ তার হবে, আপনার হবে না। এখানে অনেক আলেম ব্যক্তিত্ব আছেন, মিথ্যা কথা বলে কোরআন শরীফ ছোঁয়ানো পাপ। এই পাপ তার হবে যে আপনাকে মিথ্যা কথা বলে কোরআন শরীফ ছোঁয়াবে। আমরা জানি বেহেশত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, মানুষ নয়। যে মানুষ আপনাকে বলে বেহেশতের টিকিট দিবে, সে আল্লাহর সাথে শিরকি করছে। যে জিনিস আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখে, যেই জিনিস যদি মানুষ দিতে চায়, শিরকি ছাড়া অন্য কিছু নয়। আমি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জ্ঞান, কিন্তু এটুকু বুঝি, আল্লাহ ক্ষমতার সাথে যে নিজেকে সম্পৃক্ত করে ক্ষমতা দেখাতে চায়, তাকে শিরকি বলে। যারা এই শিরকি কাজটি করতে যাবে, তাদের মুখোশ উন্মোচন করে দেবেন। এটা আমাদের অনুরোধ, মুখোশ উন্মোচন করবেন। আর যদি না পারেন, ঘরের মধ্যে থেকে নিজের কোরআন শরীফটা নিয়ে এসে তার সামনে রাখবেন, রেখে বলবেন, তুমি এইবার এই কোরআন শরীফ সে বলো তোমার টিকিট কনফার্ম হয়েছে কি হয়নি।
দেখেন সে কোরআন শরীফ হয় কিনা। যদি না হতে পারে, খাটটা ধরে জনগণের সামনে উন্মোচন করে দিন এই গুপ্ত বাহিনীকে। কারা এরা? রাতের আধারে আমাদের অসহায় মা বোনদেরকে ভুল বুঝিয়ে মূল্যবান ভোটটি ছিনতাই করে নিয়ে যাচ্ছে। কারা এরা? যারা বিকাশ নাম্বার নিয়ে অসহায় মা বোনদেরকে কিছু টাকা দিয়ে মূল্যবান ভোটটা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। কারা এরা? যারা বলে অমুক দলকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, অমুক বলতে আওয়ামী লীগ, আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপি দেখেছেন, এবার আমাদেরকে দেখেন। আমি এ প্রসঙ্গে আসতে চেয়েছিলাম না, আমরাও দেখেছি তাদেরকে। জনগণ দেখেছে 1971 সালে 30 লক্ষ শহীদ এবং অসংখ্য মা বোন ইজ্জতের বিনিময়ে দেশ যখন স্বাধীন হয়েছিল, তখন একবার দেখেছি আমরা তাদেরকে। অনেকে 30 লক্ষ শহীদ বললে কথাটা বুঝে, মা বোনের ইজ্জতের বিনিময়, এটা অনেকে বুঝতে পারেন না কি জিনিস এটা। কথায় বলে যায়। ছোট্ট করে বলি, পাকিস্তান ক্যাম্পে ঘর থেকে আমাদের মা বোনদেরকে তুলে নিয়ে যে ওখানে রেখে আসা হতো, এটা হয়েছিল তো অনেক জায়গায়, ইতিহাসে আছে। এটাকে বলি ইজ্জতের বিনিময়। মানে আমাদের অসংখ্য মা বোনকে ইজ্জত হারাতে হয়েছে। জঘন্য যে কাজটি যারা করেছিল 71 সালে, আমাদের মা বোনদেরকে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে আসা হয়েছিল। এইসব মা বোনদের ইজ্জতের বিনিময়ে কিন্তু দেশ স্বাধীন হয়েছে। দেশের স্বাধীনতার পিছনে এই সকল মা বোনদের অনেক অবদান রয়েছে। তাদের সবচেয়ে মূল্যবান যে জিনিস, সেটা তার বিসর্জন দিয়েছিল। কারা সাপ্লাই করেছিল? কারা সেদিনকে জোরপূর্বক তুলে নিয়ে গেছিল? তাদেরকে আমরা দেখেছি। তখন দেখেছি আমরা 14 ডিসেম্বর কারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। সুতরাং নতুন করে আবার দেখানোর চেষ্টা করবেন না। নতুন করে নতুন প্রজন্ম কিন্তু একবার দেখেছে, বিভিন্ন স্কুল কলেজে যারা রক কাটার সংস্কার চালু করেছিল, তখন একবার দেখেছিল। সুতরাং নতুন করে দেখানোর চেষ্টা করবেন না। কারা জনগণের সাথে বারবার বেইমানি করে জনগণের অধিকার আদায় আন্দোলনে বেইমানি করেছে, জনগণ দেখেছে এইসব জিনিস। নতুন করে দেখানোর চেষ্টা করবেন না। এদেরকে চিহ্নিত করতে হবে, উন্মোচন করে দিতে হবে মুখোশ। ভোটে দাঁড়ানোর অধিকার প্রত্যেকটি গণতান্ত্রিক দলের রয়েছে। সবাইকে খোলা মাঠে, খোলা আকাশে, প্রকাশ্যে ভোট চাইতে হবে। গোপনে গুপ্ত অবস্থায় নয়, চোরের মতো নয়। সৎ সাহস যদি থাকে, প্রকাশ্য জনসমক্ষে বলবেন, আমরা রাজনীতি করেছি, অতীতে এই করেছি, আজ যদি জয়লাভ করি, ভোট যদি দেন, এইগুলো করব। গোপনে বাড়িতে ঢুকে অসহায় মা বোনদের বিভ্রান্ত করে ভোট ছিনতাই করে নিয়ে যাবেন, এটা হওয়া চলবে না, হতে দেওয়া যাবে না। ঐক্যবদ্ধ হতে হবে। কারণ প্রথমেই বলেছি, অত্যন্ত মূল্যবান, অনেক দাম দিয়ে এই ভোট আমরা এনেছি, অনেক রক্তের বিনিময়ে ভোট এনেছি। কারণ এই ভোটের বিনিময়ে আগামী দিনে আমাদের সন্তান, আমাদের সংসার, আমাদের এলাকা, আমাদের দেশের ভবিষ্যৎ ডিপেন্ড করছে। আমাদের সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে কি হবে না, আমাদের এলাকার উন্নয়ন হবে কি হবে না, মিলগুলো খুলবে কি খুলবে না, শ্রমিক ভাইরা চাকরি পাবে কি পাবে না, আমাদের ছাত্র ভাইদের সোনালী দিনগুলো ফিরে পাবে কি পাবে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না, এই একটি ভোটের উপর ডিপেন্ড করছে। সুতরাং অত্যন্ত মূল্যবান এই ভোট। আপনাকে চোখ কান খোলা রেখে বুদ্ধি দিয়ে প্রয়োগ করতে হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগানে চলবে না। আমার ভোট আমি দেব,
বুঝে শুনে যোগ্য ব্যক্তিকে দেব, কারণ আমাদের অনেক কাজ এখনো বাকি আছে। একটি শক্তিশালী সরকার গঠন করতে হবে। এটা দুর্বল সরকার যদি তৈরি হয়, একটি মিলও খুলতে পারবে না। অনেকে দুর্বল সরকার আর শক্তিশালী সরকার হয়তো বুঝতে পারছেন না। শক্তিশালী সরকার মানে যে সরকার তার আসন নিয়ে, গদি নিয়ে চিন্তা ভাবনা করে না। দুর্বল সরকার মানে কখন সরকারটা আউট হয়ে যায়, হয় না অনেক সময় সরকার এরকম জোড়াতালি দিয়ে সরকার 10-20টা দল মিলে একটি সরকার তৈরি করে টানা রাস্তা করে সরকার উল্টিয়ে যায়, যেটা ইন্ডিয়া প্রায় হয়। দুর্বল সরকার বড় বড় কোনো কাজ করার ক্ষমতা রাখে না, তাদের গদি নিয়ে তাদের চিন্তা করতে বেশি। শক্তিশালী সরকার এবং শক্তিশালী নেতা আমাদের তৈরি করতে হবে। কারণ এখানে দেখেন 26টা মিল বলেন, অসংখ্য জুট প্রেস বলেন, এই সংক্রান্ত অনেক কলকারখানা বলেন, আপনাদের এখানে হাসপাতাল বলেন, আমাদের সন্তানদের খেলার মাঠ বলেন, চাকরি বলেন, অনেক কিছু করার দরকার আছে। আমি একটি প্রোগ্রামে বলেছিলাম যে অনেক বড় স্বপ্ন নিয়ে আমি যাত্রা শুরু করেছি। সুন্দরবনের সেই মাথা থেকে শুরু করে একেবারে আমাদের যশোর সীমান্ত পর্যন্ত। এই খুলনাকে ঢেলে সাজাতে গেলে অনেক কাজ করতে হবে সবাইকে নিয়ে। পর্যটন শিল্প বলেন আর ইন্ডাস্ট্রি বলেন, অনেক কাজ বাকি। এই অনেক কাজ করতে গেলে এটি শক্তিশালী সরকার লাগবে, শক্তিশালী নেতা লাগবে। এটা কোনো কমিশনারের কাজ নয়। সুতরাং অত্যন্ত মূল্যবান এই ভোট, বুঝে শুনে দিতে হবে। যেই ভোট চাইতে আসবে না কেন, আমি সহ সবার বায়োডাটা চেক করতে হবে। পারবে কি পারবে না এটা বিচার বিবেচনা করতে হবে, দলকে বিচার বিবেচনা করতে হবে। এগুলো বিচার বিবেচনা করেই আপনাকে ভোটটি প্রয়োগ করতে হবে। এবারকার ভোট অন্যান্য বারের মতো নয়, কারণ এইবারকার ভোট আপনি স্বাধীনভাবে প্রয়োগ করার ক্ষমতা রাখছেন। নির্ভয় নির্বিঘ্নে ভোট সেন্টারে যাবেন, চিন্তা ভাবনা করে আপনার সুচিন্তিত মতামত আপনি প্রকাশ করবেন। সুতরাং ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আপনি যে ভোট প্রয়োগ করবেন, এই ভোটটি অত্যন্ত মূল্যবান জায়গায় দিতে হবে। এ কথাগুলো বলার উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই গরিব অঞ্চলের মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছেন। আপনার যারা নড়াইলবাসী আছেন, সচেতন নড়াইলবাসী আছেন, তারা এই জিনিসটি মাথায় নেবেন এবং পরিবার সহ, পরিবারের কথা যেহেতু বললাম, আগে পরিবার ঠিক করবেন। হয়তো অনেকে ভাবেন যে আমি যা বলবো পরিবার তাই শুনবে, সেদিন নেই। আর সেদিন নেই। বাসার আপনার পরিবারের যিনি আছেন, তিনি কোরআন শরীফ ছুঁয়ে কসম কেটে ফেলেছেন, বুঝে করুক আর না বুঝে করুক। আপনি যতই বলেন, আপনাকে হয়তো বা বলবে দেব এবং দিয়েছি। তিনি চিন্তা করছেন, হাজবেন্ড বলেছেন একটা মিথ্যা কথা বললাম, ছোট্ট একটা গুনাহ হলো, কিন্তু কোরআন শরীফ যেহেতু ছুঁয়েছি, আল্লাহর সাথে তো মিথ্যা কথা বলা যাবে না। তিনি আপনাকে একটা মিথ্যা কথা বলে ভুল জায়গায় এটি ভোট করে দিলেন। সুতরাং তাকে বুঝাতে হবে, মিথ্যা প্রতারণা করে তোমাকে কোরআন শরীফ ছোঁয়ানো হয়েছে, তুমি বিভ্রান্ত হবা না, তুমি কোনো ভুল করনি। যদি বিশ্বাস না হয়, ইমাম সাহেবের কাছে যেতে হবে, যে ছুঁয়েছে তার গুনাহ হবে, আর যিনি ছুঁয়েছেন আমার বিশ্বাস ইমাম সাহেব অবশ্যই বলবেন এটা তওবা করলেই সব ঠিক হয়ে যাবে। এভাবে প্রতারণা করে মিথ্যা কথা বলে যে কোরআন শরীফ ছোঁয়ায়, গুনাহ তার হয়। এইভাবে প্রতি বাড়ি বাড়ি যে নিজেদের পরিবারকে আগে ঠিক করবেন, পাড়া প্রতিবেশী ঠিক করবেন, এরপরে সবাইকে
একত্রিত করে সঠিক জায়গায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করবেন। এই মূল্যবান ভোটের উপরে ডিপেন্ড করছে আমাদের আগামী দিনে নতুন বাংলাদেশ। তরুণ প্রজন্ম যেভাবে জীবন দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার একটি শেষ অবস্থান হচ্ছে 12ই ফেব্রুয়ারি। যদি আমরা ভুল করি 5 তারিখের আগে ফিরে যাব। আমি এই কথাটা জোর দিয়ে বলছি, যদি ভুল করি অবশ্যই 5 তারিখে আপনি আগে ফিরে যাবেন হানাহানি রাজনীতিতে, বিভেদের রাজনীতিতে, বৈষম্যের রাজনীতিতে। আমরা আর 5 তারিখের আগে ফিরে যেতে চাই না, কেউ চায় না। সবাই চায় সামনের দিকে এগিয়ে যেতে, দল মত নির্বিশেষে, এলাকার স্বার্থে, নিজের সন্তানের স্বার্থে, সন্তানের ভবিষ্যতের স্বার্থে, দেশের স্বার্থে আমরা সবাই একত্রিত হয়ে 5 তারিখ থেকে সামনে এগিয়ে যেতে চাই। বিভিন্ন মতের লোক থাকতে পারে, কিন্তু এলাকার স্বার্থ যদি বারবার বলছি কেন, আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত এই খুলনা 3 আসন। আমি একটি জায়গায় বলেছি যে এই দৌলতপুরের পাশে যদি বলি, ওখানে অনেক গ্রামবাসী আছে, তারা কৃষিকাজ করে খেতে পারবে। কৃষিকাজ না করলে ওই জমিতে মৎস্য চাষ করার সুযোগ রয়েছে। মৎস্য চাষ যদি না হয় ওখানে ছোটখাটো ইন্ডাস্ট্রি দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আমাদের এই অঞ্চল, খালিশপুর বলেন, দৌলতপুরের এই পাশটা বলেন, আর খানজানানি বলেন, এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে ইন্ডাস্ট্রি ছাড়া আর কিচ্ছু করার সুযোগ নেই। চাইলেই আপনি এখানে ইন্ডাস্ট্রি তুলে দিয়ে আগামীকাল থেকে কৃষি কাজ করতে পারবেন না। চাইলেই আপনি তুলে দিয়ে মৎস্য খামার চালু করতে পারবেন না। আপনাকে অবশ্যই এখানে ইন্ডাস্ট্রি শুরু করতে হবে। জুট মিল চালু করতে না পারেন, গার্মেন্টস চালু করতে হবে। গার্মেন্টস না পারেন, আপনার লেদার ইন্ডাস্ট্রি চালু করতে হবে। তাও যদি না পারেন, আইটি সেক্টরের মাধ্যমে আমাদের নতুন নতুন প্রযুক্তি নির্ভর ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। ইন্ডাস্ট্রির বিকল্প এখানে কিছু করার নেই। এই এলাকার মানুষের উন্নয়নের জন্য অবশ্যই আপনাকে এখানে ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। আধুনিক শিল্প নগরী বলতে যেটা বোঝায়, সেইভাবে এই নগরীটাকে গড়ে তুলতে হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। যেটা বললাম, এর বিকল্প কোনো রাস্তা নেই। আর এত বড় কাজ করতে গেলে আপনাকে অবশ্যই একটি শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে একটি শক্তিশালী সরকার গঠন করতে হবে। ছোটখাটো সরকার দিয়ে হবে না, দুর্বল নেতৃত্ব দিয়ে হবে না। এটা আমি বলছি, এটা ঘুমার সময় মিলিয়ে মিলিয়ে দেখবেন। অনেক বড় কাজ, অনেক বড় স্বপ্ন, অনেক মানুষ এটার উপর ডিপেন্ড করে বসে আছে। কেউ বুঝে বসে আছে, কেউ না বুঝে বসে আছে। এটাই বাস্তবতা। সুতরাং অত্যন্ত মূল্যবান এই ভোট আমাকে সংরক্ষণ করতে হবে, সবাইকে বুঝাতে হবে এবং বুঝে শুনে প্রয়োগ করতে হবে। এর বেশি আমি আর ভোট সম্বন্ধে না বলাই ভালো। এবার আমি ছোট্ট একটু কথা বলি। আমার যার ত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে এসেছি, তার সম্বন্ধে দু একটি কথা বলেই আমরা দোয়া মাহফিলে চলে যাব। অনেক রাত হয়েছে। এমন এক মহিষী নারীর জন্য আমরা এখানে এসেছি দোয়া মাহফিলে। তার সংগ্রামী জীবন বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু দুটি উদাহরণ দেব। বাংলাদেশের যখন একটি ক্রান্তিকাল আসে, দুঃসময় যখনই বাংলাদেশের মানুষের কাছে আসে, তখনই আপনি দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার দল, দেশনায়ক তারেক রহমান এবং তার দল মানুষের পাশে এসে দাঁড়ায়। তেমনি ভাবে আমাদের নেতা রাষ্ট্রপতি জিয়া রহমান যখন মারা গেলেন, জাতি যখন দিশেহারা, জাতি যখন একটি গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন মানুষই তাকে সেই ঘর থেকে, যিনি গৃহবধূ ছিলেন, তাকে রাজপথে মানুষের কাতারে নিয়ে এসেছিলেন। সেখান থেকে যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রাপথ মসৃণ ছিল না,
অসংখ্য নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম, হুলিয়ার মাধ্যমে তিনি সামনের দিকে এগিয়ে গেছেন জনতাকে সাথে নিয়ে। প্রতিবারই জনগণ তাকে সামনে দিয়েছে এবং জনগণ কখনোই তাকে পিছু ছেড়ে ফেলে পিছু হতে যায়নি। তাই তিনিও কখনো জনগণকে ছেড়ে চলে যাননি। আপনি 90 গণ অভ্যুত্থান বলেন, তখনও দেখেছেন সেই আন্দোলনে সবাই কিন্তু এর সাথে সাথে চলে গিয়েছিল, আমাদের নেত্রী কিন্তু যাননি। তাই জনগণ তাকে আপোষের নেত্রী উপাধি দিয়েছিলেন। শুধু তাই দেননি, বাংলাদেশের মানুষ এতটাই ভালোবাসা দিয়েছিলেন, যখন যেখানে তিনি দাঁড়িয়েছেন সেখান থেকে তিনি জয়লাভ করেছিলেন। আবার যখন 1/11 এসেছিল ফখরুল মইনুদ্দিন সরকারের সময়, তখনও তার উপরে নির্যাতন হয়েছিল। ভিডিও চিত্রে তাকে দেখানো হয়েছিল তার 2 সন্তানের উপর নির্যাতনের চিত্র। তাকে বারবার বলা হচ্ছিল, আপনি দেশ ছেড়ে চলে যান, বাইরে আপনাকে ভালো জায়গায় রাখবো, 2 সন্তানকে ছেড়ে দেব। কোন মায়ের সামনে কোন সন্তানকে যদি নির্যাতন করা হয়, এমন কোন মা নাই যদি এটা সহ্য করতে পারে। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী, উনি বলেছিলেন, আমার সন্তানকে যদি বেড়েও ফেলো আমি বাংলাদেশে যাব না। এবং শেষ পর্যন্ত তিনি যাননি। একটি কথাই তিনি বলেছিলেন, বাংলাদেশ সারা পৃথিবী কোথাও আমার কোনো যাওয়ার জায়গা নেই, কোনো ঠিকানা নেই। বাংলাদেশে জন্মেছি, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য যদি মৃত্যুবরণ করতে হয় তাই করবো। বাংলাদেশের মাটি ছেড়ে আমি যাব না। তিনি যাননি। আর তার বিনিময়ে জনগণ তাকে বারবার ভালোবাসা দিয়েছে, বারবার সম্মান দেখিয়েছে। আমাদের নেত্রী তার প্রিয় যে বাসায় তিনি থাকতেন, বাড়ি থাকতেন, সে বাসা থেকে তাকে বের হয়ে যেতে হয়েছিল। তার সন্তানের মৃত্যুবরণ করতে হয়েছিল নির্যাতনের মধ্য দিয়ে। এক সন্তানকে এতটাই নির্যাতন করেছিল তার মাঝে হাড়গুলো সব ভেঙে গিয়েছিল। মা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, তবুও জনগণকে ছেড়ে তিনি যাননি। এবং সব সময় শেষ সময় এসে দেখেছেন কিভাবে এই ভোটের অধিকার আদায়ের জন্য তিনি জেলখানায় গিয়েছিলেন। টিভিতে দেখেছেন হাঁটতে হাঁটতে সবাই দেখেছে তিনি জেলখানায় গিয়েছিলেন। এমন একটি জেলখানায় রাখা হয়েছিল, সেই জেলখানায় তিনি একমাত্র ব্যক্তি ছিলেন, আর কেউ ছিলেন না। একটি স্যাঁতস্যাঁতে ঘরে রাখা হয়েছিল, একমাত্র তিনি ছিলেন। সন্ধ্যাবেলা ওই মেঝে দিয়ে বড় বড় সাইজের ইঁদুর যাতায়াত করতেন। এতটাই মানসিক নির্যাতনের মধ্য দিয়ে তিনি নিজেকে আপোষের নেত্রী থেকে বাংলাদেশের সবচেয়ে জনগণের নেতৃত্বে তিনি পরিণত হয়েছিলেন। শেষ বয়সে এসেও 80 বছর বয়স যখন হয়, অনেক ছেলেরা 80 বছর বয়সে ঠিক মতো চলাফেরা করতে পারে না। শেষ বয়সেও তিনি আপোষ করেননি। 3 বারের প্রধানমন্ত্রী, একজন সাবেক রাষ্ট্রপতি স্ত্রী হিসাবে তিনি সরকারিভাবেই চাইলে অনেক আরামায়েশে থাকতে পারতেন, অনায়াসে আরামায়েশে থাকতে পারতেন। তিনি থাকেননি। এত ত্যাগের মধ্যে দিয়ে তাকে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়েছিল। আমরা যেটাকে বলি, তিনি মৃত্যুকে জয় করেছিলেন। মানুষের ভালোবাসা যাদের জন্ম হয়, মৃত্যু তাদের স্পর্শ করতে পারে না। আমাদের ম্যাডামকে মৃত্যু স্পর্শ করতে পারেনি। এখনো মনে হয় যে জীবন্ত ভাবে আমাদের মাঝে বেঁচে আছেন। আমরা স্বপ্নের মধ্যে দেখি, প্রতিটি কর্মকাণ্ডের মধ্যে আমাদের নেত্রীকে আমরা দেখতে পাই। তারই জ্বলন্ত নিদর্শন আপনারা দেখেছেন, কোটি কোটি মানুষ কিভাবে তার জানাজায় অংশগ্রহণ করেছিল। শুধু বিএনপির লোকজন যাননি, সমগ্র বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে গিয়েছিলেন। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তিনি পর্যন্ত তার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছেন। সমগ্র বিশ্বের নেতৃবৃন্দ শোক বার্তা পাঠিয়েছেন। আজ সেই নেত্রীর দোয়া মাহফিলে আমরা এসেছি। আমরা সবাই মিলে আল্লাহর কাছে এই দোয়াই করব, মহান আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থান জান্নাতুল ফেরদৌস থেকে নসিব করুক। এখানে সবাই আছেন, সবাই দোয়া করবেন। আমাদের ইমাম সাহেব দোয়া করবেন। আমাদের যারা পিতামাতা মারা গেছেন, আমাদের
জুলাই যোদ্ধা হাদি সহ 24-এর গণ-অভ্যুত্থানে যারা মারা গেছেন সবার জন্য দোয়া হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা নিহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, আত্মত্যাগ করেছেন, রক্ত দিয়েছেন, সবার জন্য দোয়া হবে। কারণ অনেক মূল্য দিয়ে পাওয়া এই ভোটের অধিকার আমরা 12 তারিখে প্রয়োগ করতে যাচ্ছি সুন্দর বাংলাদেশের যাত্রা শুরুর জন্য। সেই যাত্রা যাতে সুন্দর হয়, সুখকর হয়, বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, মা বোনরা যাতে আর ইপটিজিং এর শিকার না হয়, সন্ত্রাসের শিকার না হয়, বৈষম্যের শিকার না হয়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই যাতে আমরা একসাথে থাকতে পারি, এক ছাতার নিচে একই অধিকার নিয়ে, সেই জন্য দোয়া হবে। সেই দোয়ায় আমরা সবাই শরীক হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, আমাদের প্রান্ত নেত্রী অমর হোক। আগামী দিনে বাংলাদেশের যে ইনি নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখছেন, যুব সমাজ যার দিকে তাকিয়ে আছে, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম বকুল ভাইকে, আমাদের নড়াইলের জামাইকে। দয়া করে আপনারা কেউ উঠবেন না, যার যার জায়গায় বসে থাকবেন। বাংলাদেশ যতবার বিপদের সম্মুখীন হয়েছে ততবার জিয়াউর রহমান এবং খালেদা জিয়া বাংলাদেশকে রাহুর হাত থেকে মুক্ত করেছে। 71 সালে যখন বাঙালি জাতি কিংকর্তব্য বিমূঢ়, জিয়াউর রহমান ঘোষণা করলেন, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। উনি মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। 74 সালে গণতন্ত্র হরণ হয়েছিল, জিয়াউর রহমানের হাত দিয়ে বহুতলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। 1982 সাল থেকে 1990 সাল স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ 15 বছর আন্দোলন করে খালেদা জিয়া আমাদেরকে গণতন্ত্র এনে দিয়েছিলেন। আজকে সেই নেত্রীর দোয়া অনুষ্ঠান। আমি আজকে সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, প্রফেসর এবং বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, দৌলতপুর সরকারি বুজালাল বিশ্ববিদ্যালয় কলেজ, খুলনা। হ্যালো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই দোয়া মাহফিল ও আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি এবং এখানে আমার চারপাশে উপবিষ্ট সুপ্রিয় নড়াইলবাসী, আমি খুব বেশি কথা বলবো না, মানে কথা বলার মতো আর কোনো উপাদান আমার কাছে নেই, কারণ বকুল ভাই সব কথা বলে ফেলেছেন। যাক, তারপরেই ফর্মালিটির খাতিরে আমি দু চারটি কথা বলছি। বেগম খালেদা জিয়া এক অসাধারণ মহিষী নারী। তিনি কখনো আপোষকামিতা করেননি। তিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। যতদিন বাংলাদেশ থাকবে তার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আমি এইখানে একটি কথা বলতে চাই যে আগামী নির্বাচনে বিএনপির আসা খুব জরুরি, কারণ বিএনপি ছাড়া অন্য যে দলটি তারা যদি আসে তাহলে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়ে যাবে। আমরা যেমন গত 15-16টি বছর সাফার করেছি, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছিল, আমি ওই বিবেচনায় বলি যে আপনারা জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবেন। আমি আমার বিল্ডিং এর 4 তলায় নড়াইলের লোকদেরকে ডাকলাম। অনেকে বলল যে নড়াইলের লোকজন খুব যথেষ্ট সাড়া দেবে না, কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে বহু লোক সেখানে হাজির হলো। তো সেখানে আমি 2-একজন নাম বলতে পারি। এই যে আমার ডান পাশে আলমগীর ভাই আছেন, বিজিএর উনি সভাপতি, জাফর ভাই আছেন, লিকু ভাই, ইকবাল খন্দকার, আরো অনেকে। বিশেষ করে ইকবাল খন্দকার বলল যে স্যার আমরা বকুল ভাইয়ের জন্য আমরা নড়াইলবাসী একটা কিছু করতে চাই। তা অবশ্যই আমরা করতে পারি। শিল্পী আমাদের বোন এবং তার একটা নৈতিক দাবি আছে। আমরা এখানে প্রায় 40-45 হাজার ভোটার আছি নড়াইলের, সুতরাং আমরা যদি সবাই মিলে এখানে কিন্তু আমি বলতে চাচ্ছি যে সবাই যদি একটা প্ল্যাটফর্মে আমরা দাঁড়াই, একটা জায়গায় এসে যাই, তাহলে কিন্তু একটা বড় ধরনের একটা মিরাকুলাস কিছু ঘটে যেতে পারে। তো সেই থেকে শুরু, তারপরে আমরা আরো কয়েকটি মিটিং করেছি আমার বিল্ডিং এই, আমার বাসাতেই। পরবর্তীতে বকুল ভাইয়ের বাড়ি আমি গেছি কয়েকবার, এবং শেষে আমরা এই ধরনের একটি সমাবেশ আমরা করতে পেরেছি। তো আমি যে কথাটি বলতে চাইছি সেটা হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বিএনপিকে কিন্তু ক্ষমতায় আনতে হবে। অনেকে বিএনপি সম্বন্ধে অনেক কথা বলে, কিন্তু নো, তারেক জিয়া কিন্তু এখন তারেক জিয়া নেই, সে ইজ এ ডিফারেন্ট ম্যান, এখন অনেক ম্যাচিউর। তিনি যে 31 দফা দিয়েছেন, আজকে যে জুলাই সনদ, এই জুলাই সনদের যে অনেক কিছু তার 31 দফার মধ্যে চলে আসছে। সুতরাং আমি আহ্বান জানাবো, অনুরোধ করব আমার নড়াইলের ভাইয়েরা বোনেরা যারা এখানে আছেন, সবাই আজ থেকে আপনারা বাড়ি বাড়ি যাবেন। বকুল ভাইকে আমরা কিভাবে বিজয়ের মালা ছিনিয়ে আনতে পারি, অর্থাৎ বিপুল ব্যবধানে কিভাবে তাকে বিজয়ী করতে পারি, সেই কাজটি কিন্তু করতে হবে। বকুল ভাই একজন অসাধারণ, অন্যান্য সাধারণ একজন মানুষ, অত্যন্ত বড় উচ্চ মাপের একজন মানুষ। আমি অধ্যাপক হিসেবে তাকে অনুভব করি, উচ্চ মাপের একজন মানুষ, অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত ভদ্র, বিনয়ী একজন মানুষ। সাধারণ মানুষের সাথে তিনি সহসা মিশতে পারেন। এবং আমি একটি জিনিস দেখি, সেটি হচ্ছে যে বকুল ভাই, আমি কালকে একটি পেশাজীবী সংগঠনের সাথে ছিলাম, সেখানে উনি বলছেন যে আমি একজন ড্রিমার, আমি একজন স্বপ্নদ্রষ্টা, আমি স্বপ্ন দেখতে পছন্দ করি। তিনি এই এলাকা 3 নম্বর আসন, তাতে খুলনা অঞ্চলকে তিনি একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে চান। তিনি নিজে বলেছেন যে এখানে সেই শিল্প অঞ্চল ওইভাবে না হলেও আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতে পারি, হসপিটাল করতে পারি, নতুন বিশ্ববিদ্যালয় করতে পারি। এবং যেহেতু উনি তারেক রহমানের আস্থাভাজন মানুষ, আমার বিশ্বাস উনি যে কথাগুলো এখানে বলছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, উনি অবশ্যই সেগুলো বাস্তবায়ন করতে পারবেন। সুতরাং আমি আমার নড়াইলবাসীকে আহ্বান জানাবো, আপনারা আগামীকাল থেকেই ঝাঁপিয়ে পড়ুন, বাড়ি বাড়ি যান, দোকানপাট, অলি গলি যেখানে আছে, আপনারা বিএনপির পক্ষে তথা বকুল ভাইয়ের পক্ষে আপনারা
নেমে পড়েন, আপনি তাকে বোঝান যে কেন প্রয়োজন, বকুল ভাইকে কেন প্রয়োজন সেটা আপনাকে বোঝান। আমার বিশ্বাস যে আমরা বকুল ভাইকে বিপুল ব্যবধানে আমরা বিজয়ী করতে পারবো। আমি আপনাদের সময় নেব না, ধরে সহ আমাদের কথা শুনেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবং বিশেষ করে এখানে এই আজকের আয়োজনের সাথে যারা যারা সম্পৃক্ত, আমি নাম বলতে পারছি না, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং সবাই শুভকামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে তার সমাপনী বক্তব্যের জন্য। এ পর্যায়ে দোয়া পরিচালনা করবেন জনাব মাওলানা আনিসুজ্জামান, ডাইরেক্টর ইসলামী ফাউন্ডেশন, খুলনা। আমরা সবাই দোয়ায় অংশগ্রহণ করব। এখানে করব। আমরা সকলেই দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং আমাদের পিতামাতা সহ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা জীবন দিয়েছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে, বিশেষ করে গত জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমরা নামাজে যে দুরূদ পড়ি, দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা প্রত্যেকে ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك العفو والعافية ونعوذ بك من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنا نسألك رضاك والجنة جنة الفردوس يا رب العالمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه مولاي كريم আমাদের এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন, ভুল কুসরিকে আপনি ক্ষমা করে দেন। পরওয়ারদিগার আলম, মানুষ হিসেবে আমরা অনেক ভুল করি, মাওলাই করিম আপনার নাম গফফার, আপনি বারবার মাফ করনেওয়ালা জাত। আমরা আমাদের সমস্ত ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে ক্ষমা করেন, আমাদের পিতামাতাকে ক্ষমা করেন, আমাদের দাদা দাদি নানাকে ক্ষমা করেন, আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করেন, আমাদের পাড়া প্রতিবেশীকে ক্ষমা করেন, আমাদের দেশবাসীকে ক্ষমা করেন। মাওলাই করিম, জগৎবাসীকে আপনি ক্ষমা করে দেন। আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনার কাছে কেউ বলনেওয়ালা নাই যেদেরকে কেন ক্ষমা করা হয়েছে। আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের ধ্বংস তো অনিবার্য। পরওয়ারদিগার আলম, আপনার গফফার নামের উসিলায় জীবিত মুর্দা সকলকে আপনি ক্ষমা করে দেন। মাওলাই করিম, আমরা যা কিছু আমল করলাম এর ভুল কুসুরি মাফ করে সওয়াব আকায়ে নামদার তাজেদারে মদিনা ফখরুল আম্বিয়া আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে সওয়াবকে পৌঁছিয়ে দেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজ মুতাহহারাত আহলে বাইত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সহ চার তরিকার সমস্ত বুজুর্গানে দ্বীনের পবিত্র রূহের উপরে সওয়াবকে পৌঁছিয়ে দেন। মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, যত মুমিন আরওয়াহ দুনিয়ার থেকে চলে গেছে প্রত্যেকের রূহের উপরে সওয়াবকে পৌঁছিয়ে দেন। বিশেষ করে আমরা যারা হাজারানে মজলিস, আমাদের মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি সহ যারা কবরে শায়িত চাতক পাখির মতন আমাদের দিকে তাকিয়ে আছে, মাওলাই করিম আমাদের আমলের সওয়াবকে হাজারো কোটি গুণ বাড়িয়ে তাদের রূহের উপরের সওয়াবকে পৌঁছিয়ে দেন। মাওলাই করিম বিশেষ করে যাদের উসিলে আমরা দুনিয়ার মুখকে দেখেছি, আমাদের সেই দয়াময় পিতামাতা যারা নিজেরা না খেয়ে আমাদের খাইয়েছেন, নিজেরা ভালো কাপড় না পরে আমাদের জন্য ভালো ভালো কাপড়ের ব্যবস্থা করতেন, যেই মায়ের এক ফোঁটা দুধের দাম যদি নিজের গায়ের চামড়াতে জুতা বানায় দিতাম শোধ করা সম্ভব হতো না। বাবা সারাদিন কাজ করে বিকেল বেলা খাইতে বসতে গোস্তের টুকরা, মাছের টুকরা আমাদের খাইয়ে দিয়েছেন। মাওলাই করিম তাদের কোনো এহসানের বদলা আমরা দিতে পারি নাই। আপনি আপনার কুদরতি হাতের দ্বারা তাদের এহসান সমর বদলা দিয়ে দেন, তাদের দরাজাতকে বুলন্দ করে দেন। আমাদের যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন তাদের কবরকে আপনি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন, দিগন্ত জোড়া বিস্তৃত করে দেন, তাদের কবরের মধ্যে জান্নাতের নাজ ও নিয়ামত দান করেন। মাওলাই করিম পরওয়ারদিগার আলম বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের কবরকে নূরের দ্বারা ভরপুর করে দেন, তাদেরকে আপনি শহীদের মর্যাদা দান করেন। মাওলাই করিম ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে আপনি শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। বাংলাদেশের ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে আপনি শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। এদেশের গণতান্ত্রিক আন্দোলনে যারা যেইভাবে কুরবানি করেছে দেশের বিনির্মাণের জন্য প্রত্যেককে উত্তম জাযা, উত্তম প্রতিদান দান করেন। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশকে বিনির্মাণের জন্য মাওলাই করিম নিজের জীবনকে দিয়েছেন। সততার একটা পরাকাষ্ঠা তিনি ছিলেন, সারা পৃথিবীর জন্য একটা রোল মডেল ছিলেন। পরওয়ারদিগারে আলম তার কবরকে আপনি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন, তার কবরকে দিগন্ত জোড়া বিস্তৃত করে দেন, তার কবরের মধ্যে জান্নাতের নাজ ও নিয়ামত দান করেন। তার জন্য আপনি জান্নাতুল মাকাম জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দেন। তার সহধর্মিনী মাওলাই করিম গৃহবধূ ছিলেন, গৃহবধূ থেকে তিনি হয়ে গেলেন জননেত্রী, জননেত্রী থেকে হয়ে গেলেন এখন সারা পৃথিবীর সকলের নয়নমণি। মাওলাই করিম তাকে আপনি কবুল করে নেন, তাকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম পরওয়ারদিগারে আলম মানুষ হিসেবে সে ভুল করেছে, মাওলাই করিম তার হয়ে আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি তাকে ক্ষমা করে দেন, ভুল কুসুরিকে মাফ করে দেন। তার কবরকে আপনি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন, তার কবরকে দিগন্ত জোড়া বিস্তৃত করে দেন, তার কবরের মধ্যে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌসের সাথে সম্পর্ক করে দেন এবং তার জন্য সেই জান্নাতুল উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দেন। মাওলাই করিম তার প্রিয় সন্তান তারেক জিয়াকে আপনি ডানে বামে সামনে পিছন থেকে হেফাজত করেন, এই দেশকে সঠিকভাবে যেন পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করেন। তার দক্ষিণ হস্ত হিসেবে আমাদের বকুল ভাইকে আপনি কবুল করে নেন। মাওলাই করিম তার হাতকে শক্তিশালী করার জন্য, এদেশের ইন্ডাস্ট্রিগুলো চালু করার জন্য, এদেশের বিকার সমস্যা সমাধান করার জন্য মাওলাই করিম আমাদের বকুল ভাইকে আপনি কবুল করে নেন। পরওয়ারদিগারে আলম তাকে আপনি বিপুল ভোটে বিজয়ী করে মন্ত্রিত্বের আসনের ব্যবস্থা করে দেন এবং এদেশের জনগণের জন্য প্রাণ ভরে সে খেদমত করতে পারে সেই তৌফিক তাকে দান করেন। তার সহধর্মিনী আমাদের বোন মাওলাই করিম আমাদের জেলার বোন, পরওয়ারদিগারে আলম তাকেও আপনি কবুল করে নেন, তার সার্ভিসে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার তৌফিক তাকে দান করেন। আমাদের এখানে অনেক গুণীজন এসেছেন, পরওয়ারদিগারে আলম প্রত্যেকের দিলের নেক মাকাসিদকে আপনি পুরো করে দেন, প্রত্যেককে আপনি ডানে বামে সামনে পিছন থেকে হেফাজত করেন। মাওলাই করিম এই মজমার প্রত্যেকটা লোককে আপনার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন, আপনার নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। আমাদের এই ছোট দেশ বাংলাদেশকে ডানে বামে সামনে পিছন থেকে হেফাজত করেন। আমাদের গুনার কারণে আমাদের উপর আযাব আর গজব নাজিল করিয়েন না, আসমানি আযাব আসমানে উঠিয়ে নেন, জমিনে আযাব জমিনের মধ্যে ডাবিয়ে দেন, হাওয়াই আযাব হাওয়ার সাথে মিলিয়ে দেন। পরওয়ারদিগারে আলম সারা দুনিয়ার মজলুম জনগণকে আপনি হেফাজত করেন, সাহায্য করেন। পরওয়ারদিগারে আলম হায় আমাদের খোদা।